জয়গুরু। আজ আমরা পড়ব অর্পণনামা সম্পাদন ও শেষ জীবন। জয়গুরু। বাংলা 1333 সনের পৌষ মাসে মেদিনীপুর জেলার খড়কুসমা আশ্রমের ভক্ত সম্মিলনীতে শ্রী শ্রী ঠাকুর উপস্থিত শিষ্যগণকে কহিলেন, আজ থেকে মনে করবে আমি মরে গিয়েছি। সঙ্গে সঙ্গে উপস্থিত শিষ্যগণ মর্মাহত হইয়া আর্তনাদ করিয়া উঠিল। শ্রী শ্রী ঠাকুর বিরক্তি প্রকাশ করিয়া কহিলেন, শোনো। এক মুহূর্তে সকলে শান্ত হইয়া শ্রী শ্রী ঠাকুর কী কহিবেন তৎপ্রতি মনোযোগী হইল। শ্রী শ্রী ঠাকুর কহিতে লাগিলেন, আমার এখন বয়স হয়েছে। মঠ আশ্রমের জন্য এতদিন যা খেটেছি এখন তো আর আমার পক্ষে সম্ভবপর নয়। সন্ন্যাসী ও ব্রহ্মচারী সেবকগণ এখন সবাই উপযুক্ত হয়েছে। আমার নির্দেশ উপদেশে এতদিন তারা কাজ করে আসছে। আমার বিশ্বাস তারা এখন নিজেরাই সব দেখে শুনে করতে সক্ষম। তারপর আমার গৃহস্থ শিষ্যগণের মধ্যে উপযুক্ত লোক সব রয়েছে। তাদের ওপর মঠ আশ্রম তত্ত্বাবধান করবার ক্ষমতা দিয়ে দিয়েছি। তোমরা সব ভাই ভাই মিলিত হয়ে কাজকর্ম করবে। আমি আর এখন এসব নিয়ে থাকব না। আমি পুরী থাকব এবং শিষ্য ভক্তদের মঙ্গল চিন্তাই হবে আমার একমাত্র কাজ। আমার শিষ্যরা কেউ আর আমাকে চিঠিপত্র লিখবে না। লিখলে গুরুর আদেশ অমান্য করা হবে। আর আমি কারুর চিঠির কোনো উত্তর দেব না। পুরী গিয়ে কেউ আমার সঙ্গে দেখা করতে পারবে না। রাস্তায় বেড়াতে বের হলে কারোর সঙ্গে দেখা হয়তো হবে। আমি আর কোনো শিষ্যের বাড়িতেও যাব না। তবে ভক্ত সম্মেলনের সময় প্রতি বৎসর আমি উপস্থিত থাকব। তখন শিষ্য ভক্তগণ আমার সঙ্গে দেখা করবে এবং যার যা কিছু বলবার বলবে। মঠ আশ্রম থেকে 3 মাস অন্তর একটা করে রিপোর্ট আমার কাছে যাবে। এমন কোনো গুরুতর বিষয় যদি হয় যার মীমাংসা হচ্ছে না, সে সম্বন্ধে আমি উপদেশ লিখে পাঠাবো। আমি তোমাদের হাতে মঠ আশ্রমগুলির ভার দিয়ে দূর থেকে দেখব তোমরা কিভাবে এসব পরিচালনা করছো। সারা জীবনটা এখানে সেখানে ঘুরেছি, এখন আর শরীরটা তা পেরে উঠছে না। তাই আমি এখন বিশ্রাম করব আর তোমাদের মঙ্গল চিন্তা নিয়ে থাকব। বস্তুত শ্রী শ্রী ঠাকুর অতঃপর পুরীধামেই বাস করিতেন এবং প্রতি বৎসর ভক্ত সম্মিলনীর অধিবেশনে উপস্থিত থাকিতেন। যে আশ্রমে যে বৎসর ভক্ত সম্মিলনীর অধিবেশন হইত, সেই আশ্রমের নিকটবর্তী অঞ্চলের শিষ্যগণ স্ত্রী পুত্রাদি সহ উপস্থিত হইয়া শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিতেন ও উপদেশাদি গ্রহণ করিতেন। দীক্ষার্থীগণও ওই সময়ে সেই আশ্রমে উপস্থিত থাকিয়া তাহার কৃপা লাভ করিতেন। খড়কুসমার পর কোকিলামুখ মঠে ভক্ত সম্মিলনী অধিবেশন হইল। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় সকল স্থান হইতে বিশিষ্ট ভক্তগণ সেবারকার সম্মিলনীতে মঠে উপস্থিত হইলেন। এই 1 বৎসর মধ্যে শ্রী শ্রী ঠাকুর হাওড়ার উকিল শ্রীযুক্ত ফণীভূষণ মিত্র ও শ্রীযুক্ত হেমচন্দ্র ঘোষ মহাশয়দ্বয়ের সাহায্যে একখানি ট্রাস্ট ডিড বা অর্পণনামা প্রস্তুত করিয়াছিলেন। সম্মিলনীর 2য় দিনের অধিবেশনে এই অর্পণনামা উপস্থিত সমস্ত গুরুভাতৃগণের সম্মুখে পাঠ করা হইল এবং শ্রী শ্রী ঠাকুরের নিয়োজিত 11 জন ট্রাস্টি সমবেত গুরুভাতৃগণের সাক্ষাতে শ্রী শ্রী ঠাকুরের নিকট শপথ করিয়া অর্পণনামার সমস্ত দায়িত্ব গ্রহণ করিলেন। ফলে আসামবঙ্গীয় সারস্বত মঠ ও তদধীন শাখা আশ্রমসমূহ এবং তদন্তর্গত সমস্ত সম্পত্তিও শ্রী শ্রী ঠাকুরের পৈতৃক বাসভূমিতে নির্মিত শ্রী শ্রী গুরুধাম, শ্রী শ্রী জগৎগুরুর পূজা, ভোগ ও উৎসবাদির জন্য এবং সনাতন ধর্ম সৎশিক্ষা বিস্তার এবং আর্তক্লিষ্ট ও রুগ্ন দরিদ্র নারায়ণের সেবার জন্য অর্পণ করিয়া শ্রী শ্রী ঠাকুর চিরনিঃস্ব হইলেন। গৃহস্থাশ্রম ত্যাগ করিয়া সন্ন্যাস লইয়া যেমন ফকির হইয়াছিলেন, সদ্গুরুরূপে প্রতিষ্ঠিত হইয়া লক্ষাধিক টাকার সম্পত্তির অধিকারী হইয়াও পুনঃ তাহা ট্রাস্টিগণকে অর্পণ করিয়া ফকির হইলেন। স্বদেহে বর্তমান থাকা পর্যন্ত কিভাবে তাহার জীবন ধারণ উপযোগী ব্যয় নির্বাহ হইবে তাহার কিছুমাত্র ব্যবস্থা না করিয়া সম্পূর্ণ নিরালম্ব ও নিরাশ্রয় অবস্থায় তাহার যথাসর্বস্ব পূর্বোক্ত অর্পণনামা দ্বারা দান করিলেন। পুরীধামে নীলাচল কুটির নামে একখানি বাড়ি ক্রয় করিয়াছিলেন। অতঃপর মঠাশ্রম ত্যাগ করিয়া সেইখানে বাস করিতে লাগিলেন। যতদিন তিনি দেহে ছিলেন, সেবক সেবিকাগণ সহ তাহার ব্যয়ভার শিষ্যগণের মধ্য হইতে স্বেচ্ছায় প্রেরিত টাকা দ্বারা নির্বিঘ্নে চলিয়া যাইত। কোনোদিন কাহারও নিকটে তিনি কিছুই চাহিতেন না। কেহ ইচ্ছা করিয়া প্রাণের দরদে কিছু পাঠাইলে তাহাও অস্বীকার করিতেন না। ফলে নিজস্ব কোনো কিছু না থাকিলেও সকল জীবের এক দেনেওয়ালা তাহাকে মহারাজের ন্যায় রাখিয়াছিলেন। মহাপুরুষগণের এই বৈশিষ্ট্য চিরদিন সকলেই দেখিয়া আসিতেছেন, কুত্রাপি কদাচ ব্যতিক্রম হয় না। এই অর্পণনামায় শ্রী শ্রী ঠাকুর ট্রাস্ট সম্পত্তির
প্রথম ট্রাস্টি নিযুক্ত রহিলেন এবং তিনি অদেহী হইলে 11 জন শিষ্য ট্রাস্টি নিযুক্ত থাকিবে এইরূপ ব্যবস্থা করিলেন। এই 11 জনের মধ্যে 5 জন 5টি বিভাগীয় আশ্রমের অধ্যক্ষ, সন্ন্যাসী 1 জন, শ্রী শ্রী গুরুধামের সেবায়িত ব্রহ্মচারী ও 5 জন বিশিষ্ট গৃহী শিষ্য। ইচ্ছা করিলে এই সকল ট্রাস্টির ওপরে শ্রী শ্রী ঠাকুর অদেহী হইবার পূর্বেই সমস্ত কার্যভার অর্পণ করিতে পারিবেন। এইরূপ বিধান ও অর্পণনামায় রাখিয়া দিলেন। বস্তুত এই দলিল রেজিস্ট্রি হইবার পর জলপাইগুড়ি জেলার জোরপাগড়ি শাখা আশ্রমের ভক্ত সম্মেলনীকালে লেখাপড়া করিয়া তিনি ট্রাস্টিগণের উপরে সমস্ত ভার অর্পণ করিয়াছিলেন। তথাপি শ্রী শ্রী ঠাকুর যতদিন দেহে বর্তমান ছিলেন ততদিন তাহার পরামর্শ লইয়া ট্রাস্টিগণ সমস্ত কার্য সম্পন্ন করিয়াছেন। ট্রাস্টিড বা অর্পণনামা রেজিস্ট্রি করিবার সঙ্গে সঙ্গে ট্রাস্ট সভার গঠন ও পরিচালনা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কতকগুলি নিয়ম সহস্তে লিখিয়া দিলেন এবং সর্বশেষে ট্রাস্টিগণকে লক্ষ্য করিয়া লিখিলেন, গঠন ও পরিচালনা সম্বন্ধে যে সকল নিয়ম বিধিবদ্ধ হইল তাহার প্রত্যেকটি আমার আদেশ মনে করিয়া ট্রাস্টিগণ আপন কর্তব্য পালন করিবে, যেন স্মরণ থাকে। ভক্ত সম্মিলনীতে গুরু ভাইগণের সমক্ষে আমার নিকট শপথ করিয়া ট্রাস্টিগণ এই দায়িত্ব গ্রহণ করিয়াছে। কোকিলামুখ মঠের ভক্ত সম্মিলনীতে শ্রী শ্রী ঠাকুর উপস্থিত শিষ্যগণ সহ অভূতপূর্ব আনন্দে মত্ত হইয়া নানাভাবে সকলকে মুগ্ধ করিয়া ফেলিলেন। সঙ্গে সঙ্গে কথা প্রসঙ্গে সকলকে জানাইয়া দিলেন যে খুব বেশি দিন তিনি আর ইহ জগতে থাকিবেন না, তবে 5-6 বৎসরে যে কিছু হইবে না ইহা তিনি বেশ বুঝিতে পারিতেছেন। যাহা হোক, ইহার পর হইতে শ্রী শ্রী ঠাকুর মঠ ও আশ্রমাদি সম্পর্কিত কোনো ব্যাপারে হস্তক্ষেপ করিতেন না। প্রত্যেক ত্রৈমাসিক কার্য বিবরণী ট্রাস্টিগণের প্রত্যেকের স্বতন্ত্র মন্তব্যসহ তাহার নিকটে যথাসময়ে পৌঁছিত। তিনি উহা পাঠ করিতেন এবং কোনো বিষয় সম্বন্ধে তাহার মতান্তর থাকিলে যুক্তিসহ তাহাতে নিজ অভিমত প্রকাশ করিয়া লিখিয়া দিতেন। ট্রাস্টিগণ তদনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা করিতেন। শিষ্যবর্গের মঙ্গল চিন্তা পুরীধামে শ্রী শ্রী ঠাকুরের প্রধান কর্ম ছিল। শ্রী শ্রী ঠাকুর অনেক সময় বলিতেন, আমার শিষ্যগণকে 3 ভাগে বিভক্ত করা যেতে পারে। এক শ্রেণীর শিষ্য আছে যারা ধর্মানুসন্ধিৎসু হয়ে সাধন ভজন ও ধর্মসঙ্গত আচার অনুষ্ঠানে যত্নশীলা। শাস্ত্রানুসারে সদ্গুরুর কাছে দীক্ষিত হয়ে তারা নিষ্ঠার সঙ্গে আপন আপন আধ্যাত্মিক উন্নতির জন্য সচেষ্ট। আর এক শ্রেণীর শিষ্য আছে যারা বস্তুত বিষয়ে অনুরাগী এবং সংসারে সর্বপ্রকার আসক্তিযুক্ত, তবে ধর্মের প্রতি একটু শ্রদ্ধাভক্তিও রয়েছে। তারা হাতের জল শুদ্ধ করার মতো এবং পরমহংস গুরুর কাছে দীক্ষিত হওয়া গৌরবজনক মনে করে আমার শিষ্যত্ব গ্রহণ করেছে। প্রথম শ্রেণীর শিষ্যেরা যেমন বাহ্যত আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, এরাও সদ্গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে নিজেদের মতো নিজেরা আছে, আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখে না। এই 2 শ্রেণীর শিষ্যের জন্য আমার কোনো ভাবনা নেই। কিন্তু আর এক শ্রেণীর শিষ্য আছে যারা সাধন ভজন ইত্যাদি বিশেষ কিছুই করে না, এমনকি কেউ কেউ কিছুই করবে না বলে আমার কাছ থেকে সম্মতি আদায় করে নিয়েছে। কিন্তু এরা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, আমার কাজকে নিজেদের কাজ বলে মনে করে। এরা জপ, নিয়ম, ধ্যান, ধারণা ইত্যাদির ধার ধারে না, কিন্তু সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, নির্লোভতা প্রভৃতি মনুষ্যচিত নীতিসমূহ এরা স্বভাবের বশে প্রতিপালিত করে। জপ, তপস্যা, যোগাযোগ করবার মতো ইচ্ছা বা সুযোগ সুবিধা এদের নেই, কিন্তু দিনান্তেও একবার আসনের কাছে একটা প্রণাম করে তাদের ঠাকুরের কাছে হাজিরা জানিয়ে নিশ্চিন্তে ঠাকুরের সংসার নিয়ে কর্মে ব্যস্ত থাকে। এদের জন্যই আমার ভাবনা, এদের ইহলোক পরলোক সবই আমাকে দেখতে হবে। এদের ছেড়ে 1000 মাইল দূরে পুরীতে অবস্থান করেও এদের চিন্তা আমাকে করতে হয়। শ্রী শ্রী ঠাকুর তাহার শিষ্যগণের এই রূপ শ্রেণী বিভাগ সম্বন্ধে বলিতে যাইয়া অনেক কথায় অনেক সময়ে বলিয়াছেন, কিন্তু আমি যে তাহার কোন শ্রেণীর শিষ্য তাহা বুঝিয়া উঠিতে পারিতাম না। ইহাও নই, উহাও নই, কি যে আমি বিশেষ করিয়া ভাবিবারও কিছু ছিল না। কোনো দিন ছিল শুধু একটা অন্তরের আকর্ষণ। পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, পুত্রাদি সকলের চেয়ে যেন তিনি আমাকে বেশি ভালোবাসেন। তাহাকে দেখিলে কি তাহার কথা চিন্তা করিলে ইহাই মনে হইত। আর তাহার সৌম্য গম্ভীর মূর্তি দর্শনে যে পরম শান্তির আভাস মনে জাগিত, তাহারই জন্য আমার হৃদয় আকুল হইয়া উঠিত। গুরুদত্তের সম্যক জ্ঞান না থাকিলেও প্রথম দর্শনেই প্রাণ তাহাকে গুরু বলিয়া স্বীকার করিয়াছিল। তারপর যে দিন তিনি আপনা হইতেই কৃপা পরবশত হইয়া
দীক্ষা প্রদান করিলেন এবং সঙ্গে সঙ্গে ধ্যান জপ প্রভৃতির উপদেশ করিলেন। কোনরূপ বিচার বিবেচনা না করিয়া আমি আমার অসমর্থতা তাহাকে নিবেদন করিলাম। অভয় প্রদান করিয়া তিনি আমাকে কহিলেন, তোর কিছুই করতে হবে না। কৃতজ্ঞতা ভরে তাহার শ্রীচরণ কমলে মস্তক স্পর্শ করিয়া তাহাকে আত্মসমর্পণ করিলাম। উত্তিষ্ঠ মুক্ত হসি বৎস পিঞ্জরাদিব কেশরী বলিয়া তিনি আমাকে হাত ধরিয়া উঠাইলেন। জীবনের সেই পরম শুভ মুহূর্তে স্মৃতি আমাকে সর্বদা তাহারই স্মরণ মননে নিযুক্ত রাখিয়াছে। স্বতন্ত্র সাধন ভজনের অভিমান কোনোদিন মনে জাগে নাই। সেদিন যাহা কিছু করিয়াছি অন্তর হইতে প্রেরণা জাগাইয়া জোর করিয়াই তাহারা করাইয়া নিয়াছেন। আমার ন্যায় পতিতাধমের চিন্তাও তিনি করিতেন, তাহার একটি প্রমাণ এখানে উল্লেখ করিতেছি। পাকুটিয়া স্কুলের শিক্ষকতা ত্যাগ করিয়া কিছুকাল বাড়িতেই বসিয়াছিলাম। বড় মেয়েটির বয়স তখন 13 বৎসর। তাহাকে শীঘ্রই সৎপাত্রস্থ করিতে হইবে, এ চিন্তা কোনো দিন আমার মনে উদিত হইত। কিন্তু যে দরিদ্র অবস্থায় তখন পতিত হইয়াছিলাম, তাহাতে সে চিন্তা মনে ক্ষণেক উদিত হইয়া বিলীন হইয়া যাইত। শ্রী শ্রী ঠাকুর তখন পুরীধামে অবস্থান করিতেন। তাহার আদেশ অনুসারে তাহার নিকট কোনোদিন চিঠিপত্র লিখিতাম না। এক আষাঢ় মাসের প্রথম সপ্তাহে তাহার নিকট হইতে একখানি কার্ড পাইলাম। কাহাকেও তিনি এই সময়ে পত্রাদি লিখিতেন না। সুতরাং কার্ডখানি পাইয়া সোৎসুক অন্তঃকরণে পড়িতে লাগিলাম। তিনি লিখিয়াছেন, তোমার বড় মেয়েটিকে এই বৎসর মধ্যেই বিবাহ দিতে হইবে। এইরূপ আদেশাত্মক পত্র পড়িয়া আমার যে কী অবস্থা হইল তাহা সহজেই অনুমেয়। কীরূপে তাহার এই আদেশ প্রতিপালন করিব সেই চিন্তায় আমি কাতর হইলাম। যাহা হোক, এই রূপ চিন্তিত অবস্থায় 3 দিন অতিবাহিত হইল। তাহার পরদিন আমার এক সহোদর ভ্রাতার এক চিঠি পাইলাম। সে মধ্য ভারতবর্ষে সরকারি হাসপাতালের ডাক্তার। তাহার বড় মেয়েটি বয়সে আমার মেয়ের 1 বৎসরের ছোট হইলেও দেহের পরিপুষ্টিতে বিবাহের উপযুক্ত বলিয়া মনে হইত। খুব ভালো উপার্জন না হইলেও তাহার যে উপার্জন ছিল তাহাতে তাহার পক্ষে মেয়ের বিবাহ দেওয়া সহজসাধ্য ছিল। সে আমাকে লিখিত, আপনার মেয়ে ও আমার মেয়ে উভয়েই বিবাহের উপযুক্ত হইয়াছে। আপনি উহাদের উভয়ের সম্বন্ধ স্থির করুন। উভয়েরই বিবাহ ব্যয় আমি নির্বাহ করিব। সহোদরের এই পত্র পড়িয়া মনে হইল শ্রী শ্রী ঠাকুর কীরূপে তাহার আদেশ প্রতিপালনের ব্যবস্থা করিয়াছেন। বস্তুত তাহার আদেশের মর্যাদা রক্ষা হইবে বলিয়া আশান্বিত হইলাম এবং সম্বন্ধের অনুসন্ধানে প্রবৃত্ত হইলাম। আষাঢ় হইতে আরম্ভ করিয়া ফাল্গুন মাস পর্যন্ত নানা স্থানে ভ্রমণ করিয়া এবং নানা সম্বন্ধের খোঁজ করিয়াও যখন মেয়ের উপযুক্ত বর নির্ধারণ করিতে পারিলাম না, তখন আবার আমি চিন্তাকুল হইলাম। তবে ফাল্গুন মাসের 2-3 দিন থাকিতে একটি ছেলের সন্ধান পাইলাম। সে এক সময়ে মানিকগঞ্জ স্কুলে আমার ছাত্র ছিল। আমার এক জ্ঞাতি ভ্রাতার তাহারা ঘনিষ্ঠ আত্মীয়। সুতরাং জ্ঞাতি ভ্রাতাকে ওই ছেলেটি সম্বন্ধে চেষ্টা করিতে বলিলাম। এদিকে চৈত্র মাস আসিয়া পড়িল। তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এক পত্র লিখিলাম এবং চৈত্র মাসে বৎসর শেষ হইবে, অথচ মেয়েটিকে ওই বৎসরের মধ্যে পাত্রস্থ করিতে পারিলাম না বলিয়া দুঃখ প্রকাশ করিয়া তাহার আদেশ প্রতিপালনে অসমর্থ হেতু ক্ষমা প্রার্থনা করিলাম। পরন্তু আমার ছাত্রটির কথা উল্লেখ করিয়া সম্বন্ধ বিষয়ে চেষ্টা করিতেছি জানাইলাম। আমার কাতরোক্তিপূর্ণ পত্র প্রাপ্ত হইয়া শ্রী শ্রী ঠাকুর উত্তরে লিখিলেন, তোমার ছাত্র যে ছেলেটির কথা লিখিয়াছ ওইটি শ্রীমতীর উপযুক্ত বর। তুমি চেষ্টা করো, ওই স্থানেই কার্য হইবে। আশ্চর্য এই যে শ্রী শ্রী ঠাকুরের পত্র পাইবার 2 দিন পরেই উপর্যুপরি 3টি সম্বন্ধের প্রস্তাব আসিয়া উপস্থিত হইল। তখনকার মতো যাহা কিছু সংবাদ পাওয়া গেল তাহাতে 3টি সম্বন্ধই খুব ভালো বলিয়া মনে হইল এবং আমার সাধ্যায়ত্ত বলিয়া বোধ হইল। বস্তুত আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই ওই সকল সম্বন্ধে যে কোনো একটি স্থির করিবার জন্য আমাকে অনুরোধ করিতে লাগিল, কিন্তু আমার নিকট প্রস্তাবগুলি পরীক্ষা বলিয়াই মনে হইল। সুতরাং শ্রী শ্রী ঠাকুর যাহা নির্দেশ দিয়াছেন আমি তাহাই ধরিয়া বসিয়া রহিলাম। কার্যত তাহার নির্দেশিত সম্বন্ধে অনায়াসে স্থির হইল এবং আষাঢ় মাসে বিবাহ কার্য নির্বিঘ্নে সম্পন্ন হইল। শ্রী শ্রী ঠাকুরের পত্রপ্রাপ্তির 1 বৎসরের মধ্যেই বিবাহ নিষ্পন্ন হইল। কী কারণে এই সময়ের মধ্যে মেয়েটির বিবাহ হওয়া প্রয়োজন ছিল তাহা অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুরই জানিতেন। কিন্তু এই ব্যাপারে কীরূপে তাহার সূক্ষ্ম দৃষ্টি অনুগত শিষ্য ভক্তগণের মঙ্গলামঙ্গল চিন্তাতে ব্যাপৃত থাকিত তাহার প্রমাণ পাওয়া যাইতেছে। স্থূল দৃষ্টির অন্তরালে শিষ্যবর্গের হিতকামনায় সদ্গুরুগণ যাহা কিছু করেন তাহার স্থূল প্রমাণ দেওয়া সম্ভবপর নয়। অন্তরের অনুভূতি ভিন্ন, অপরকে তাহা বুঝাইবার কিছুই নাই।
উপরের লিখিত ঘটনাটি স্থূলভাবে শিষ্যের জন্য শ্রী শ্রী ঠাকুরের হিতচিন্তা প্রকাশ করিতেছি, এবং এই রূপস্থলে তাহার মঙ্গলাকাঙ্ক্ষা বুঝিবার জন্য স্থূলাতিরিক্ত অন্য কোনো সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন নাই। সোজা কথায় সাধারণ দৃষ্টিতে এই স্থলে তাহার সহানুভূতি ও করুণা প্রকাশের প্রমাণ পাইতেছি। এইটুকু দেখাইবার জন্য এই সামান্য ঘটনার কথা এখানে উল্লেখ করিলাম। সদ্গুরু যখন কাহাকেও শিষ্যরূপে গ্রহণ করেন অথবা দীক্ষা দান প্রভৃতি দ্বারা কৃপা প্রকাশ করেন, তখন তাহারা শ্রী শ্রী জগদ্গুরুর সহিত একীভূত হইয়া ওই রূপ করিয়া থাকেন। সুতরাং সাধন সম্পন্ন শিষ্যের নিজ শক্তিতেই শ্রী শ্রী জগদ্গুরু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃপা করিয়া থাকেন। এই রূপ কৃপা প্রকাশ ব্যাপারে সদ্গুরুর মূর্তি অবলম্বন করিয়া শ্রী শ্রী জগদ্গুরুর কৃপা শিষ্যের প্রতি বর্ষিত হয়। তাহাতে ওইরূপ কৃপার কর্তৃত্ব শিষ্য কর্তৃক সদ্গুরুতে আরোপিত হইলেও সদ্গুরুগণ অনেক সময়ে তাহার বিন্দুমাত্র সংবাদ রাখেন না। তবে শ্রী শ্রী জগদ্গুরুর এইরূপ কৃপা উপলব্ধি করিতে তাহাদের বিলম্ব হয় না। সদ্গুরুর প্রশান্ত চিত্তে উহা সতই প্রতিফলিত হয় এবং শ্রী শ্রী জগদ্গুরুর কৃপা স্মরণ করিয়ায় সদ্গুরু শিষ্যকে পরম প্রেমের দৃষ্টিতে দর্শন করিয়া থাকেন। শেষ জীবনে ভক্ত সম্মিলনীর সময় ভিন্ন, বৎসরের অন্য সময়ে শ্রী শ্রী ঠাকুর পুরীধামেই অবস্থান করিতেন। ফরিদপুর জেলার ঘড়িসার ও নিকটস্থ গ্রামের শিষ্যগণ একবার ঢাকা বিভাগীয় ভক্ত সম্মিলনী আহ্বান করিয়া শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতি প্রার্থনা করিয়াছিলেন। কয়েকজন যুবক ভক্তের প্রাণের আকর্ষণে শ্রী শ্রী ঠাকুর তাহাতে স্বীকৃত হইলেন এবং যথাসময়ে তথায় উপস্থিত হইলেন। তাহার আগমন সংবাদ পূর্বেই প্রচারিত হয়। তাহার দর্শন লাভার্থ যে অভূতপূর্ব জনসমাগম হইয়াছিল, তাহা দর্শন করিয়া শ্রী শ্রী ঠাকুর বলিয়াছিলেন, যে দেশের নরনারী সাধু দর্শন করিবার জন্য এই রূপ ব্যাকুল, সেই দেশ আমার নমস্য। ঘড়িসারের শিষ্যগণ শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট ভক্ত। নিম্নলিখিত সঙ্গীতে তাহার শ্রী শ্রী ঠাকুরকে অভ্যর্থনা করিয়াছিলেন। উহা হইতেই তাহাদের প্রাণের পরিচয় প্রকাশিত হইবে। ধন্য হইল ধরণী তোমার রাতুল চরণ পরশিয়া, দিনহীনজন হইল ধন্য তব কৃপাকণা লোভিয়া। যুগে যুগে তুমি গুরুরূপে আসি ঘুচাও ধরার দুঃখ তাপ রাশি, শুষ্ক হৃদয় সিক্ত করগো করুণা অমৃত সিঞ্চিয়া। নিগমানন্দ রূপেতে এবার প্রকাশিলে যদি ভূতলে, অনাথ কাঙাল মোরা যাচি ঠাই তবু শ্রীচরণ তরুমূলে। ভজনবিহীন মূঢ় ভাজনে নিজ কৃপা গুণে ক্ষমিয়া, ধন্য করগো স্নিগ্ধ করুণ করুণা কণা প্রদানিয়া। মায়ামোহ পাশ করিয়া ছিন্ন লহ আপন করিয়া, জনমে জনমে তোমা ভিন্ন জনে মজিনা যেন গো ভুলিয়া। ওহে দীননাথ করো আশীর্বাদ ভকতিবিহীন সন্তানে, ধন্য যেন গো হয় এ জনম তব পদে মতি লোভিয়া। পরম ভক্ত শ্রীযুক্ত মনমোহন কর্মকার কর্তৃক ডিএল রায়ের আমার কুটির রানীর সুরে এই গানটি রচিত। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।